2026-27 অর্থবছরে প্রস্তাবিত জাতীয় বাজেটকে শ্রমজীবী মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ বলে মন্তব্য করেছেন শ্রমিক এবং রাজনৈতিক নেতারা। তারা বলছেন, শ্রমিকদের জীবনমান উন্নয়ন, ন্যায্য মজুরি এবং সামাজিক সুরক্ষায় আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন। শাহরুল ইসলাম রকির প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেটে শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভায় অংশ নেন শ্রমিক সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে শ্রমজীবী মানুষের অবদান সবচেয়ে বেশি হলেও বাজেটে তাদের স্বার্থ যথাযথভাবে প্রতিফলিত হয়নি। এই বাজেট একটা বিরাট অঙ্কের ঘাটতি বাজেট। সেই ঘাটতি কিভাবে পূরণ করবে এবং বৈদেশিক ঋণের যে বোঝা আমাদের উপর চেপে আছে সেটা কিভাবে পূরণ হবে। আবার শ্রমিক আন্দোলন হবে, আবার ছাত্র আন্দোলন হবে। আমাদের ঐতিহ্য অনেক বড় ঐতিহ্য। দ্রব্যমূল্যের দাম হাহাকার মানে হু হু করে বাড়ে, তার কোনো ফয়সালা হয় না, তার কোনো বন্দোবস্ত কি? এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, বাজেট দেখতে আকর্ষণীয় হলেও সাধারণ মানুষের জন্য এতে বাস্তব সুফল কম। শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের স্বার্থে আরও কার্যকর পদক্ষেপের দাবিও জানান তিনি। হাওয়াই মিঠাই কিন্তু দেখতে অনেক সুন্দর, দেখতে অনেক লুক্রেটিভ, খেতে ইচ্ছা করে, কিন্তু আপনি মুখে দেওয়ার সাথে সাথে এটা বিলীন হয়ে যাবে, এটা নাই, পুষ্টিগুণ তো দূরে থাক। ফলে এটা চানাচুরও তো কিছুক্ষণ আপনার অন্তত পুষ্টিগুণ না থাকুক, অন্তত কিছু খিদে হলেও মিটবে। হাওয়াই মিঠাই কিন্তু সেটাও মিটবে না। এই বাজেট হতো সেরকম একটা বাজেট। অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, প্রস্তাবিত বাজেট শ্রমজীবী মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তিনি লক্ষ্য ও খাতভিত্তিক বরাদ্দের উপর গুরুত্ব আরোপ করেন। যে বাজেটটা দেওয়া হয়েছে সেটা আসলে আমরা কিন্তু খুব বেশি আশাবাদী হতে পারি না যে আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে। যে বাংলাদেশের বাজেট হতে হবে আসলে লক্ষ্যবস্তুকে নির্ধারণ করে, যে কোন প্রতিষ্ঠানকে আপনি বাজেট বরাদ্দ দিবেন, কোন ব্যক্তি গোষ্ঠীকে আপনি বাজেট বরাদ্দ দিবেন। এটা কিন্তু এই মন্ত্রণালয় ভিত্তিক, খাত ভিত্তিক, এখানে একটা ত্রুটি আছে। বক্তারা ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, সর্বজনীন সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং শ্রমিক কল্যাণে বিশেষ বরাদ্দ বৃদ্ধির আহ্বান জানান। কোনো প্রতিফলন এই বাজেটে আমরা দেখতে পাই নাই, সুতরাং আমরা এই বাজেটকে প্রত্যাখ্যান করছি। শাহরুল ইসলাম রকি, SA TV, ঢাকা।